হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ নিয়ে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, ভাই কি বানিয়েছে ভাই, মানে কোনো কথা হবে না। কি বানিয়েছে, মারাত্মক একটা সিরিজ হয়েছে, মারাত্মক, মানে কোনো কথা হবে না। জাস্ট নীরাজ পান্ডে স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলার বিগেস্ট মেগাস্টার এবং সুপারস্টারকে একসাথে আনার জন্য। এবং আরও একটি কারণ আছে, সেটি হলো আমাদের বিগেস্ট মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে সুহাসিস মুখার্জিকে একসাথে নিয়ে আসার জন্য। ওনাদের জুটি তো অনেক আগেই দেখেছি, মানে ছোটো থেকেই দেখে আসছি, তো আবার একসাথে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বিগেস্ট সুপারস্টার জিদ্দা ভাই, ওই মানুষটাকে নিয়ে আমি আর কী বলবো। ওনার অভিনয় নিয়ে আমি কিছু বলতে চাইছি না, মানে ওই যে তাকানোতে এমনি ভয় লেগে যাবে। অপোজিট যে ক্যারেক্টার আছে না, মানে রঞ্জিত যে ক্যারেক্টারটা আছে, যখন কথা বলছে ফেস টু ফেস, যখন মানে জিদ্দার তাকাচ্ছে, ভাই চোখ দেখলেই ভয় লেগে যাবে, পুরো বাঘের মতো, মানে ওই এক্সপ্রেশন কি লাগছে। আর জিদ্দার তো একটা অরা আছে, ওই অ্যাটিটিউড তো একটা আলাদাই আছে। ভাই কোনো কথা হবে না, জিদ্দার অভিনয় আমি কিছু বলতেই চাইছি না এখানে। মানুষটা সেই লেভেলের, মানে জিদ্দার টপ ফাইভের মধ্যে যদি কোনো সিনেমা থেকে থাকে, যদি টপে রাখি, আমি বলবো এই সিরিজটা থাকবে টপে। জিদ্দার অভিনয়, জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করেছে, ভাই সেই লাগছে। বাংলা সত্যিই পারেনি জিদ্দাকে কাজে লাগাতে। নীরাজ পান্ডে স্যার দেখিয়ে দিয়েছে মানে বাংলার বিগেস্ট সুপারস্টার কী হতে পারে, যদি সেইভাবে স্ক্রিপ্ট থাকে, সেইভাবে যদি মানুষটাকে কাজে লাগানো যায়, তাহলে কি হতে পারে। মানে কি লাগছে জিদ্দাকে, উফ, কোনো কথা হবে না। দারুণ দারুণ দারুণ, জাস্ট হেভি হয়েছে। আরও দুজন মানুষকে নিয়ে তো বলবই, সেটি হলো আদিল জাফর খান আর হচ্ছে ঋত্বিক ভৌমিক। উফ, সত্যি এই মানুষ দুটো আমি ফ্যান হয়ে গেলাম। পুরো সিরিজটা জুড়ে এই দুটো মানুষ যা পারফরমেন্স দিয়েছে, মানে আলাদাই লেভেলের পুরো সিরিজটা জুড়ে। একজন হচ্ছে রঞ্জিত আর একজন হচ্ছে সাগর। ভাই কি লাগছে এদের দুজন, মানে একটা মানে এপিসোডগুলোর একটা নাম আছে, সেখানে একটা এপিসোডের নাম হচ্ছে জয় ভীরু, সিরিয়াসলি জয় ভীরু। এই সিরিজে আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কোনো রকম স্পয়লার দেবো না, মানে সিরিজটা কীরকম কী নাম, স্টোরি কী, আমি এসব নিয়ে কোনো স্পয়লার দেবো না। আমি শুধু খালি বলতে চাইছি, মানে ক্যারেক্টারগুলো কি করেছে ভাই, ক্যারেক্টার ডিজাইন, যারা অভিনয় করেছে, মানে কাকে ছেড়ে কাকে বলবো, এরকম অভিনয়। শাশ্বতদা তো মানে ছেড়েই দিলাম মানুষটাকে নিয়ে, মানুষটা আবার প্লয়ে যা দেখিয়েছিল, তারপরে তো এইখানে তো মানে জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে। যেটুকু সময় ছিল জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে। তারপর আমাদের পরমব্রতদা, যেটুকু সময় ছিল মানে হেভি, মানে কোনো কথা হবে না, মানে কাকে ছেড়ে কাকে বলবো আমি। আর বুম্বাদা, ওনার কথা তো বলতেই হবে, প্রসেনজিৎ চ্যাটার্জি, মিস্টার ইন্ডাস্ট্রি বলে কথা। মানুষটা মানে কি বলবো, পুরো সিরিজটা জুড়ে যে পারফরমেন্স দিয়েছে, ওনার অভিনয় নিয়ে আমি কিছু বলতে চাইছি না, মানে কি বলবো আর, আলাদাই লেভেলের পারফরমেন্স। আমরা জুবিলি বলে একটি সিরিজ দেখেছিলাম, সেটা অবশ্য একটু অন্য ধারার সিরিজ, কিন্তু জুবিলিতে তো ফাটিয়ে দিয়েছিল, মানে কাঁপিয়ে দিয়েছিল পুরো। তো সেম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে ওই মানুষটা। অভিনয় তো আমি বলতে চাইছি না, কারণ আমরা জানি ওই মানুষটা কীরকম অভিনয় করে। এতদিন ইন্ডাস্ট্রিতে আছে, প্রায় 40 বছর মনে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কাঁপাচ্ছে এখনও পর্যন্ত। 61 থেকে 62 বছর বয়স মানুষটার। মানে কী লাগছে, সিরিয়াসলি বলছি, দারুণ দারুণ, কোনো কথা হবে না। ওয়েব সিরিজটা জাস্ট দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তো আরও অনেকেই অভিনয় করেছে, যেরকম রাহুল দেব বোস, তারপরে সাহির রাজ আবার প্রলয় ছিল। রাহুল দেব বোস তো তরুলতার ভূত করেছে, তারপরে সিরিয়াল করে, বাংলা সিরিয়াল, ভালো ভালো অভিনয় করে। তো তো এই মানুষগুলো তো আছেই, মানে যেটুকু সময় ওনারা পেয়েছেন, মানে ওই সময়গুলো জাস্ট ফাটিয়ে দিয়েছে, কোনো কথা হবে না। মানে সিরিজটা জাস্ট দারুণ লেগেছে আমার। 7টা এপিসোড, প্রায় একটা এপিসোড মনে হয় 1 ঘন্টার বেশি আছে, আর বাকি এপিসোডগুলো 55 থেকে 50,
আর একটা আছে 40 থেকে 45 বা 30 এরকম কিছু এপিসোড আছে। তো টোটাল 7টা এপিসোডগুলো জাস্ট এক একটা নাম আছে, বেশ দারুণ লেগেছে আমার। আমি নামগুলো বলছি। প্রথম এপিসোডটার নাম হচ্ছে সিটি অফ জয়, সেকেন্ডটার নাম হচ্ছে গুরু দক্ষিণা, 3 নম্বরটা হচ্ছে জয় ভীরু বললাম আমি, আর 4 নম্বরটা হচ্ছে রক্ষাবন্ধন, 5 নম্বরটা হচ্ছে সিটি অফ ভয়, 6 নম্বরটা হচ্ছে দ্য মোল, আর 7 নম্বরটা হচ্ছে লঙ্কা দহন। কি বানিয়েছে সিরিয়াসলি বলছি, আবার অসাধারণ হয়েছে। সেই ফিলটা হচ্ছে যে এই দুটো মানুষকে সত্যি বাংলা কাজে লাগাতে পারেনি, একসাথে এই প্রথমবার নেটফ্লিক্সে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত নেটফ্লিক্সে ট্রেন্ডিং 1-এ আছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ভাই দেখিয়ে দিয়েছে বাংলার বিগেস্ট সুপারস্টার কি করতে পারে, জিদ্দা দেখিয়ে দিয়েছে, কোনো কথা হবে না। দারুণ হয়েছে সিরিজটা, আমি এটা নিয়ে আর কিছু বলতে চাইছি না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সিরিজটা দেখা উচিত, সিরিজটা আপনারা দেখুন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। জিদ্দা কি জিনিস, রয়্যাল বেঙ্গল টাইগার, যে টাইগার, ওই যে চোখ, ওই এক্সপ্রেশন, ওই লুক, ওই অরাটা, ওই মানে কি বলবো, জিদ্দার যে ওই ব্যাপারটা আছে না, অ্যাটিটিউড, জাস্ট সেই করেছে, দারুণ হয়েছে। মানে প্রত্যেকের অভিনয় অসাধারণ, এটাই বলার ছিল। সিরিজটা প্রায় 5 ঘন্টা বা 40-50 মিনিট এরকম সামথিং কিছু হবে। তো দারুণ হয়েছে। নেটফ্লিক্স সত্যি কাজে লাগিয়েছে এই দুটো মানুষকে, এমনকি নীরজ পান্ডে স্যার অসাধারণ এনাদেরকে কাজে লাগিয়েছে। খুবই ভালো লেগেছে আমার দেখে। তো আমিও আপনাদেরকে আবার বলছি, সিরিজটি দেখুন, আশা করি ভালো লাগবে। মানে আমি সিরিজটা দেখে না বেশি কিছু এক্সপ্লেন করতে পারছি না, মানে আমার মাথায় এখনও ঘুরছে সিরিজটা, মানে যা দেখেছি না, অসাধারণ লেগেছে। সত্যিই বলছি সবাইকে, আপনারা সিরিজটি দেখুন, ভালো লাগবে মানে খুবই ভালো লাগবে। আর একটা ইমোশান কাজ করবে, কারণ জিদ্দা আছে, আমাদের বুম্বাদা আছেন, তারপরে আমাদের সুভাষিস মুখার্জি আছেন, পরমব্রতদা আছেন, শাশ্বতদা আছেন। মানে একটা আলাদা ইমোশান কাজ করবে যে এই মানুষগুলো 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম, মানে ওয়ার্ল্ডের 1 নম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, তাই তো, যেখানে এই মানুষগুলো কাজ করছে, এমনকি জিদ্দার লিড রোল। জাস্ট একটা ইমোশান, সত্যি ইমোশান। এনারা তো আমাদের ইমোশানই, মানে সত্যি ইমোশান। খুবই ভালো লাগলো দেখে সিরিজটা। আর সিরিজে হিন্দি তো আছে, যেহেতু হিন্দি সিরিজ, কিন্তু বাংলার হিউজ একটা কাস্টিং আছে, আর থাকাটা স্বাভাবিক, কারণ বেঙ্গল চ্যাপ্টার। তবে মাঝে মাঝে যে বাংলা ভাষাগুলো বলছে না, হেভি লাগছে, সিরিয়াসলি বলছি। হিন্দির মধ্যেই বাংলা ভাষাগুলো যখন আসছে, দারুণ লাগছে কিন্তু শুনতে, অসাধারণ লাগছে। তো এই ছিল আজকের আপডেট। আমি আবার রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখুন, ভালো লাগবে। এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।